সবারই তো খারাপ লাগারই কথা। কারণ যেভাবে ম্যাচ হেরে গেল ব্রাজিল শেষ মুহূর্তে একেবারে নরওয়ের সঙ্গে। নরওয়ে যে ওকে তো ধরেইনি হল্যান্ডকে। হল্যান্ডকে কখনোই ধরা হয়নি যে এ ম্যাচ জেতাবে। 6 ফুটের ওপর, 6.5 ফুটের ওপর হাইট, যেখানে নেইমার আছে ব্রাজিলের, আরো সব তারকা আছে, আপনারা জানেন যেভাবে। তো সেখানে কিন্তু ব্রাজিলের কাছ থেকে একেবারে টিকিট ছিনিয়ে নিয়ে সে কিন্তু কোয়ার্টার ফাইনালে ঢুকে গেল, সেটা হচ্ছে নরওয়ে। আর নরওয়েকে কিন্তু বাঁচিয়ে দিল, সেটা হচ্ছে হ্যাল্যান্ড। আর ছোট্ট দেশ, ব্রাজিলও ছোট্ট দেশ, কিন্তু সব থেকে খেলার মধ্যে সবাই কিন্তু আগে ছিল ব্রাজিল। ব্রাজিল কিন্তু দেখবে ফ্যান্স যারা আছে তারা কিন্তু পুরোটাই ব্রাজিল হিসাবে, আর্জেন্টিনা হিসাবে থাকে, পর্তুগালও থাকে। তো কিন্তু ব্রাজিল এইভাবে যে হেরে যাবে শেষ মুহূর্তে, সেটাও একটা বড় ধাক্কা ফ্যান্সের দিক থেকে। আবার এদিকে সেকেন্ড খেলা যদি বলি যে গতকাল, সেটা হচ্ছে পর্তুগালের কাছেও এক্সপেক্ট ছিল রোনাল্ডোর কাছে, যেটা সব শেষ ম্যাচ, যেমন নেইমারের কাছে ছিল শেষ ম্যাচ এবার বিশ্বকাপ, এটা শেষ বিশ্বকাপ। আর ব্রাজিলের নেইমারের সেটাও, এটাও হচ্ছে যে পর্তুগালের কাছে রোনাল্ডোরও শেষ ম্যাচ, কিন্তু শেষ বিশ্বকাপ বলা যেতে পারে এটা, ধরেই না, কারণ অনেকটা এজ হয়ে গেছে। তো সেটা কিন্তু লাস্ট মুহূর্তে 90 এর কাছে গোলটা হয়েছে স্পেনের সঙ্গে। তো এটা তো মানে দেখে সত্যি অবাক। কারণ যেভাবে খেলছিল, যদিও বা এইভাবে এই বিশ্বকাপে 2026 বিশ্বকাপে কিন্তু আপনারা দেখবেন যে সেভাবে দাগ কাটতে পারেনি পর্তুগাল, কারণ প্রথম থেকেই কিন্তু খোঁড়া ছিল পর্তুগাল। তো সেইভাবে কিন্তু যেতে পারেনি, আমার যেভাবে খেলাটা দেখিয়েছি আর কি। তো পর্তুগাল প্রথমেই যেমন ড্র করেছে, সে তারপর একটা ম্যাচ জিতেছে, যে এইভাবে কিন্তু সেভাবে খুব যে আহামরি খেলা খেলেছে পর্তুগাল, যে ওকে ধরা ছিল ঠিকই, কিন্তু সেইভাবে যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ধরা ছিল, কিন্তু এই না যে সেমিফাইনাল পর্যন্ত। তো সেটা কিন্তু দেখবেন যে যেভাবে এক্সপেক্ট করেছিলাম আমরা, যা ফুটবলকে যেটা ভালোবাসি, তো সেখানে কিন্তু রোনাল্ডোর কাছ থেকে পর্তুগালের, ব্রাজিলের কাছে নেইমারের, তো এদের কাছ থেকে যেমন কিন্তু আমরা এক্সপেক্ট করি যে এরা কিন্তু ভালো খেলবে। তো সেখানে কিন্তু ধরাই হয়েছিল যে ব্রাজিল জিতবে নরওয়ের সঙ্গে, এটা কোনো ব্যাপার না কোনো কিছুই। কিন্তু যাই হোক, যেভাবে খেলা চলছিল ব্রাজিল অনেকগুলো পোস্টে মেরেছে, তারপরে অনেক কিছু ফাউল হয়েছে, কর্নার পেয়েছে, যেভাবে প্রথম থেকে চাপ ধরেছিল নরওয়ের সঙ্গে। নরওয়ে তো শেষের কাছাকাছি গোল করেছে, কিন্তু প্রথম থেকে যে ফার্স্ট থেকে সেকেন্ড রাউন্ড, যতক্ষণ না হাফ টাইম থেকে শুরু করে সব প্রথম রাউন্ডে পুরো খেলাটা কিন্তু ব্রাজিলের মধ্যেই ছিল। চাপটা ছিল নরওয়ের দিকে, কারণ এটা নরওয়েও ভালো জানতো যে ব্রাজিল যে তার 90% উপর আছে। সেখান থেকে নরওয়ে যে এইভাবে 2 গোল করে চলে যাবে, সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। আর এটা হচ্ছে 6.5 ফুট একজনের, এটা হচ্ছে হল্যান্ডের দিক থেকে। তো এই খেলাটা যদি কেউ দেখে থাকেন তো 100% খুবই ভালো লেগে থাকবে তাদের নিশ্চয়ই। আর যারা ব্রাজিলের, সেটা তো খারাপ লাগবেই তাদের ক্ষেত্রে, যে তারা কোয়ার্টার ফাইনাল উঠতে পারে না। এটা এক্সপেক্ট করা হয়নি যে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে না ব্রাজিল। তো যাই হোক, এখন কোয়ার্টার ফাইনালের শেষ 16 খেলা চলছে, সেটা হচ্ছে